চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সকলে অবগত আছেন। আসসালামু আলাইকুম। দুর্নীতি দমন কমিশন, যেটা সংক্ষেপে দুদক বললে আপনারা চিনেন, এইখানে কনস্টেবল পদে মাত্র মাধ্যমিক পাশে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 17তম গ্রেডের চাকরি। এখানে 91 জন লোক নেবে। আজকে 13 তারিখ আগস্টের, আজকে 13 তারিখ আবেদন শুরু হয়ে গেছে, যেটা চলবে আগামী মাস সেপ্টেম্বরের 11 তারিখ পর্যন্ত। এখন বিষয়টা হলো, যারা কনস্টেবল পদে আবেদন করবেন, যদি রিজিকে থাকে চাকরি হয়, সেক্ষেত্রে আপনাদের প্রমোশন আছে কিনা, এবং এখানে মোট আপনাদের একটু ভিডিওতে প্রথমে বলে দিই, মোট 5টা প্রমোশন আছে। তা আজকের ভিডিওতে আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে এই 5টা প্রমোশন কোথায় যেতে পারবেন, কনস্টেবল থেকে যে 5 ধাপে প্রমোশনটা পাবেন, সেই ক্ষেত্রে কোথায় যেতে পারবেন, সেই বিষয়ে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আর একটা বিষয় হলো, এখানে আপনাদের যে ট্রেনিংটা কয় মাসের হবে চাকরি হলে, অ্যান্ড পোস্টিংটা কোথায় হবে, চাকরি এমসিকিউ হবে না লিখিত হবে, এমসিকিউ হলে কত মার্কের হবে, এবং পোস্টিংটা কোথায় হবে। আরেকটা বিষয় হলো, এখানে আপনাদের আরেকটা বিষয় আলোচনা করব, যে পরীক্ষা কোথায় হবে, এবং বিস্তারিত এ টু জেড নিয়ে আলোচনা করব। অনেকে জানতে চেয়েছেন আর ট্রেনিংয়ে কি কি শেখাতে হয়, তাই ধাপে ধাপে আমরা একটা ভিডিওর মাধ্যমে এ টু জেড জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি, বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলুন শুরু করে দেই। আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দুর্নীতি দমন কমিশন, যেটা প্রধান কার্যালয় ঢাকা, এটা ঢাকা। কনস্টেবল পদ 91 জন লোক নেবে। এখানে 9,000 টাকা থেকে 21,800 টাকা বেচিক, 17তম গ্রেড। বিষয়টা বুঝছেন। এখন এদের কাজ কি, এই নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও আপলোড দিয়ে দিছি। তাদের কাজ কি, তাদের পোস্টিং কোথায় হবে, এই বিষয় নিয়ে আলোচনা করছি। চাকরিটা কেমন হবে, তাদের ট্রেনিং, যারা এখনো ভিডিওগুলো দেখেন না, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিওগুলো সুন্দরভাবে দেওয়া রয়েছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখন আমরা চলে যাই তাদের প্রমোশন বা পদোন্নতি নিয়ে। তার আগে আপনাদের একটা বিষয় আমি একটু জানিয়ে দিতে চাই, যে আমি এই ভিডিওর মধ্যে যে আমার অনেক সময় কিন্তু আমার কথা মাঝে মাঝে একটু বেজে যেতে পারে, বা বিভিন্ন উচ্চারণগত প্রবলেম আছে আমার, এটা আমার নিজের প্রবলেম। সেক্ষেত্রে একটু আপনারা ক্ষমা দৃষ্টিতে একটু দেখবেন। উচ্চারণগত যদি কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনি একটু বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখন এখানে কিন্তু একটু খেয়াল করবেন, এখানে আমরা প্রথমে দেখি কনস্টেবল পদ মূলত 17তম গ্রেডের চাকরি, সকল অবগত আছেন। এখানে আপনারা চাকরি করার পর এখান থেকে আপনারা প্রমোশন পাই এসআই পদে, কিন্তু প্রমোশন পদোন্নতি যখন পাবেন কনস্টেবল থেকে এসআই পদে যেতে পারবেন। তখন কিন্তু আরেকটা বিষয় আপনার বলে দেয়, তখন কিন্তু আপনার গ্রেড হয়ে যাবে 16 গ্রেড। এসআই পদের আপনার কিন্তু 16তম গ্রেডের চাকরি। অনেকে জানেন, অনেকে জানেন না, তাদের জন্য বলে দিই। আপনারা কনস্টেবল পদে চাকরি করবেন। আপনারা চাকরি করার পরে আপনার যোগ্যতা অনুযায়ী পরীক্ষা দিবেন পদোন্নতির। সেখানে যদি আপনার পদোন্নতি পরীক্ষা যদি পাশ করেন, সেক্ষেত্রে আপনার 16তম গ্রেডে এসআই পদে যেতে পারবেন। আর তারপর এখান থেকে এসআই পদে গেলে তারপর আপনারা কিন্তু প্রথমে একটু বলে দেয় ভাই, এএসআই পদে যেতে পারবেন 16তম গ্রেড। তারপর থেকে এএসআই পদে চাকরি হওয়ার পরে এখান থেকে আপনি এসআই পদে যেতে পারবেন, তখন কিন্তু গ্রেড হবে 15। বিষয়টা বুঝছেন। কনস্টেবল পদ, সেখান থেকে আপনার এএসআই পদে যাবেন, আর সেখান থেকে আবার এসআই পদে যাবেন। মানে আপনার 17তম গ্রেড থেকে 15 নম্বর গ্রেডে গেলেন, 15 নম্বর গ্রেড থেকে 17 থেকে 16তে গেলেন, 16 থেকে 15তে গেলেন, মানে 3টা কিন্তু অলরেডি প্রমোশন হয়ে গেছে। আর কি আছে, আর তার আগে আমি একটু বলে দিই, এটার কিন্তু আপনারা যারা চাকরি পাবেন, যারা চাকরি হবে, তাদের পোস্টিংটা নিয়ে অনেকে একটু বিভিন্ন ধরনের প্রশ্ন করেন আমাকে, যে ভাই পোস্টিংটা কি। পোস্টিংটা ভাই, এই যে দুর্নীতি দমন কমিশনের আপনার এই দুদকের বাংলাদেশের 64 জেলায় তাদের আঞ্চলিক শাখাগুলো রয়েছে। তাদের হেড অফিস তো ঢাকাতে, সকলে অবগত আছেন। 64 জেলায় তাদের কিন্তু আঞ্চলিক অফিসগুলো রয়েছে। সেইখানে এই আঞ্চলিক অফিসের যে কোনো জায়গায় আপনাদের কিন্তু কনস্টেবল পদে চাকরি হওয়ার পরে আপনাদের কিন্তু পোস্টিং তারা দিবে। বিষয়টা অলরেডি ক্লিয়ার হয়েছেন। আঞ্চলিক অফিসগুলোয় আপনাদের কিন্তু পোস্টিং দিবে। এখন আমরা চলে যাই, তারপরে কি কোথায় যেতে পারবেন। এখানে আমরা প্রথমে দেখলাম কনস্টেবল, তারপরে এএসআই, তারপর এসআই, 3টা। যখন প্রমোশন পাবেন, আপনার কিন্তু বেতন গ্রেডের সাথে সাথে বৃদ্ধি পাবে। তারপরে এখান থেকে ইন্সপেক্টর পদ 12তম গ্রেডে কিন্তু আপনারা চলে যাবেন।
বিষয়টা বুঝছেন? আপনার 17 থেকে আসলেন কত 16-তে, 16 থেকে 15, তারপর এক ধাপে 14, 13 বাদ দিয়া ইন্সপেক্টর পদে গেলে আপনার কিন্তু তখন আপনার বেতন গ্রেডটাও বাড়বে, আপনি 12তম গ্রেডে চলে গেলেন। এখানে কিন্তু আবার আপনাদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যাদের আছে তারাই পাবেন, সকলেই কিন্তু এখানে প্রমোশন বা পদোন্নতি সকলে পায় না। বিষয়টি ক্লিয়ার? তারপর এখান থেকে কোথায় যাবেন তার আগে আমি একটু বলে দেই, যেহেতু আজকে 13ই আগস্ট, আজকে থেকে আবেদন শুরু, যেটা চলবে হলো আগামী মাস সেপ্টেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত চলবে আবেদন। সেক্ষেত্রে আপনারা যারা আবেদনটা করতে চান ঘরে বসে দোকানি ঝামেলা এড়াতে, নিজ ঝামেলায় ত্রুটিমুক্ত, তার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে নক দিয়ে যোগাযোগ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে এই সাজেশনগুলো আপনারা কিন্তু অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে। এখানে পরীক্ষা হবে, এমসিকিউ আকারে পরীক্ষা হবে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আমার কাছ থেকে এখান থেকে সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু আমার কাছ থেকে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে। স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে। এখানে এমসিকিউ পরীক্ষা হবে ভাই, 70 মার্কের 30 মিনিট সময় পাবেন। একটা এমসিকিউর 35টা এমসিকিউ আসবে নৈবেত্তিক আকারে 2 করে মার্ক, এক একটা 2 করে মার্ক থাকবে, 35টায় 70 মার্ক থাকবে। আশা করি বিষয়টা বুঝছেন। তারপর প্রমোশন কোথায় যাবে? তারপর এখানে কিন্তু উচ্চতর কর্মকর্তা পদে হইতে পারবেন। এখানে খুব দীর্ঘ অভিজ্ঞতা এবং যোগ্যতা যদি থাকে তার ঊর্ধ্বতন কর্মকর্তাও কিন্তু আপনারাও হতে পারবেন। বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তার মানে কনস্টেবল থেকে প্রমোশন পাইয়া এএসআই হবেন, এসআই থেকে প্রমোশন পেয়ে এসআই হবেন, এসআই থেকে আপনার ইন্সপেক্টর হবেন, তারপর এখান থেকে যে উচ্চতর যে কর্মকর্তা আছে সেখানেও যেতে পারবেন। এখানে বলা রয়েছে কিন্তু 5 থেকে 7 বছর চাকরির অভিজ্ঞতা এবং ভালো কর্মদক্ষতার ভিত্তিতে কনস্টেবল পদ থেকে কিন্তু আপনার এএসআই পদে কিন্তু পদোন্নতি তারা করে থাকে। বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন? মানে এইখানে মূলত আপনারা যখন কনস্টেবল পদে চাকরি হবে 5 থেকে 7 বছর চাকরির পর কিন্তু পদোন্নতি বা প্রমোশনটা পাবেন। আপনার চাকরি হওয়ার পরে যে প্রমোশনটা পাবেন তা কিন্তু না। বিষয়টা বুঝেন, একটু ক্লিয়ার হন তাহলে বুঝতে পারবেন। এখানে চাকরি হওয়ার পরে 5 থেকে 7 বছর কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু অবশ্যই চাকরি করতে হবে। 5 থেকে 7 বছর যদি আপনাদের চাকরি করেন তারপর কিন্তু প্রমোশন এখানে হয়ে থাকে। এখানে কিন্তু বলে দিয়েছে। এখানে এরপর প্রতি ধাপে 4 থেকে 6 বছর বা তার বেশি কমে এখানে কিন্তু প্রমোশনগুলো হয়ে থাকে। মোটামুটি প্রমোশন পেতে কিন্তু এখানে সময় লাগে, তারা কিন্তু বলে দিয়েছে। এখানে প্রমোশনের প্রভাবিত করা যায় চাকরির মেয়াদ, বার্ষিক, এখানে বিভিন্ন ধরনের কিন্তু তারা বিভিন্ন কথা কিন্তু এখানে বলে দিয়েছে। আর একটা বিষয় হলো এখান থেকে 2022 সালে কিন্তু দুদকে 37 জন কনস্টেবল কিন্তু প্রমোশন পেয়ে কিন্তু এএসআই পদে গেছে। বিষয়টা বুঝছেন? সেখান থেকে এএসআই, ইন্সপেক্টর, উচ্চতর কর্মকর্তা থেকে বিভিন্ন জায়গায় কিন্তু এখানে প্রমোশন নিয়ে যাওয়া যায়, চাকরিটা ভালো হবে। এখন অনেকে জিজ্ঞেস করছেন এখানে কি ঝুঁকি ভাতা পাওয়া যায় কিনা, এবং ট্রেনিং এর বিষয়টা। ট্রেনিং বাই 4 থেকে 6 মাস হয়ে থাকে। এভারেজ হিসাব করলে বেসিক ট্রেনিং নিয়ে আপনাদের 6 মাস কিন্তু ট্রেনিং হবে। 6 মাস ট্রেনিং হবে। এখানে ট্রেনিংয়ে বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন বিষয়বলি কিন্তু এখানে শিখাবে। অনেকে জিজ্ঞেস করছেন যে কি কি বিষয়বলি তারা শিখাবে। এখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ তারা দিয়ে থাকে, প্রোটোকল ডিউটি, নিজের নিরাপত্তা, মেশিন গান মানে গুলি চালানো, ফায়ার চালানো, তারপর ওয়্যারলেস ব্যবহার থেকে শুরু করে প্রশিক্ষণে বিভিন্ন ধরনের শৃঙ্খলা বাহিনীর কিভাবে ডিউটি পরিচালনা করতে হয়, দুদক দুর্নীতি দমন কমিশনের আইন, তাদের ধারা, এই ধরনের কিভাবে অভিযানে গেলে ডিউটি পরিচালনা করতে হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনার ট্রেনিংয়ে অবশ্যই কিন্তু আপনাদের শিখাবে। বিষয়টা ক্লিয়ার? আর একটা বিষয় হলো ঝুঁকি ভাতা। জি ভাই, দুর্নীতি দমন কমিশন দুদকে 10 থেকে 20তম গ্রেডে যারা রয়েছে সকলেই কিন্তু ঝুঁকি ভাতা পেয়ে থাকে। সর্বনিম্ন 1200 টাকা থেকে 4500 টাকা কিন্তু ঝুঁকি ভাতা পাবেন বেতনের সাথে। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার কাট হয়ে গেছেন। তার মানে যারা আবেদন করতে চান যোগাযোগ করবেন। আর আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো উচ্চারণগত প্রবলেম থাকে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এটা আমার নিজস্ব প্রবলেম, অনেক সময় বেজে যায়, সেই ক্ষেত্রে সেটা। আর আপনাদের যে কোনো বিষয় জানতে হোয়াটসঅ্যাপ তো আছে, তারপরেও কমেন্টস বক্স আছে, আপনারা সেটা কমেন্ট করতে পারেন। সেই বিষয়ে আপনাদের যতটুকু আমি যা আমার জানা আছে সেটা থেকে আপনাদের কিন্তু সেই বিষয়ে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর অবশ্যই চাকরিটা ভালো রয়েছে। আপনারা এই পদ সংক্রান্ত নিয়ে অনেকগুলো ভিডিও আমি আপলোড দিয়েছি, ইনশাল্লাহ সামনে আর আপলোড দিব। তাই যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।